যুবক ভাইরা রে, মা কারে বলে গো, জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে তুলে ধরব। নকশবন্দি তার কিতাবের ভিতরে লেখা, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হুজুর মাঝে মাঝে এই ঘটনাটাই জাতিরে শোনায়। আহারে মা কারে বলে গো, একটা সন্তান মার অবাধ্য হইয়া সন্তান মা বাবার সাইরা চলে গেছে, মা বাবার খবর নাই। মা দুঃখিনী, ওই ছেলের বাবা মারা যাওয়ার পর ঋণগ্রস্ত হওয়ার কারণে বাড়ির ভিটাটাও বিক্রি কইরা দিছে। মা দুঃখিনী ভিক্ষার ঝুলি নিয়ে বাড়ি বাড়ি যায় ভিক্ষা করে। মা দুঃখিনী সন্তানের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। ও আমার যুবক ভাইরা, মায়েরে কষ্ট দিও না রে ভাই। যারা মা হারাইছো গো, সারা পৃথিবী ঘুরলো ওই মায়ের মতো একটা দরদি পাইবা না। নকশবন্দি তার কিতাবের ভিতরে লেখে, মা দুঃখিনী সন্তানের জন্য কাঁদতে কাঁদতে চোখ দুইটা অন্ধ করে ফেলছে গো বাবা। আহারে, ওই সন্তান দীর্ঘ অনেক বছর পর যখন নিজের জীবনের ভুলটা ধরা পড়ছে, এবার বাড়ির দিকে রওনা দিছে। আহারে, বাড়ির নিকটে আইসা দেখে তার বাড়ির জায়গায় বাড়িটা নাই, ওই জায়গায় আঙ্গুরের একটা বাগান হয়ে গেছে। ওই বাগানের সামনে একজন কৃষক দাঁড়ায় রইছে। এবার যুবকটা বলে, চাচাজি এই জায়গায় একটা বাড়ি ছিল, ওই বাড়িওয়ালারা কোথায়? ওই দারোয়ান বলে, এই জায়গায় যে বাড়িটা ছিল ওই মুরব্বীর সন্তানটাও মানুষ, ওই সন্তানটা মা বাবারে ফেলে চলে গেছে। তার বাবা মারা যাওয়ার পর ঋণগ্রস্ত হওয়ার কারণে এই ভিটাটাও বিক্রি করে দিছে। ওর মা এখন বাড়ি বাড়ি ভিক্ষা করে ওই সন্তানের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। ওই দারোয়ান বলে, আমি যদি ওই ছেলেরে পাইতাম একটা কোপ দিয়া দুই টুকরা করে ফেলতাম। দারোয়ানের কাছেও নিজের অবঞ্চনা শুনে, নিজের এই খারাপ দিকটা শুনে অনেক কষ্ট পাইল। একজন দারোয়ানও আমারে কত ঘৃণা করে, নিজের পরিচয়টা আর দেয় না। বলে, চাচাজি ওই বুড়ি মহিলারে কোথায় পাওয়া যাবে? বলে, ওই ঝুপড়ি ঘরের সামনে তুমি যাইতে পারো, সারাদিন মানুষের বাড়িতে ভিক্ষা করে, রাত্র যখন হয়ে যায় ওই ঝুপড়ির ভিতরে আইসা থাকে, তুমি ওই জায়গায় যে অপেক্ষা করো, হতেও পারে তুমি তার সাক্ষাৎ পাইবা। ছেলেটা বড় আশা নিয়া আরে ঝুপড়ি ঘরের সামনে দাঁড়ায় রইছে, সারাদিন অপেক্ষা করতেছে কখন আমার মা দুঃখিনী আসবে। সন্ধ্যা যখন হয়ে গেছে, হঠাৎ করে তাকা দেখে মা দুঃখিনী একটা ভিক্ষার ঝুলি নিয়া ওই ঝুপড়ির দিকে আগাইতাছে, ঝুপড়ির দিকে আগাইতাছে। যুবকটা মায়েরে মা বলে ডাক দিবে সাহস পায় না। এত বছর মার খবর নেই নাই, এখন মার সামনে কেমনে দাঁড়ায় সাহস পায় না। চুপ করে ঝুপড়ির পাশে বসে আছে, আর মাও তো চোখে দেখে না, অন্ধ মহিলা। আহারে, সন্ধ্যা যখন হয়ে গেল, ঘরের ভিতরে ঢুকিয়া যায় নামাজে দাঁড়াইয়া নামাজ পড়ে হাত দুইটা উঠাইয়া অন্ধ মা কান্দে আর বলে, মালিক রে, আমার স্বামীরে কাইরা নিছ, আমার বাড়িঘর কাইরা নিছ, আমার দুঃখ নাই। আল্লাহ, মৃত্যুর আগে একটা জিনিস চাই, আমার হারানো ছেলেটারে আমি মায়ের বুকে ফিরা দাও, আমি মায়ের বুকে ফিরা দাও মালিক রে। এই পৃথিবীতে আমার আর আপন বলতে কেউ নাই। আল্লাহ, আমি এক হতভাগা মহিলা, আমি যদি মারা যাই, আমার স্বামী থাকলে আমারে কবরে রাখতো, আমার স্বামী নাই, আমার একটা ছেলে ছিল, ছেলেটারও কাইরা নিছ। আমি যদি এখন মারা যাই, কে আমারে মাটি দিবে? পর পুরুষ আমারে মাটি দিবে। আল্লাহ, মৃত্যুর আগে আমি তোমার কাছে কিছুই চাই না, আমার বুকের মানিকের আমার বুকে ফিরা দাও, আমার জাদুর একটু ফিরা দাও, আমি ওর কামাই খাই
খাইতে চাই না, আমি কিছুই চাই না। আমার এই জীবনের শেষ মাটিটা যেন আমার ছেলের হাতে হয়। আমার ছেলেরে আমারে ফিরা দাও, আমার সন্তান আমার বুকে ফিরা দাও। ছেলেটা পিছনে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, আহারে যেই মায়ের খবর আমি নেই না, যেই মায়ের ছাইরা চলে গেছি, আমার মা আমার লাইগা কানতে কানতে অন্ধ, এরপরও মা আমার জন্য এখন আমেরিকার আলেম ভাইরা জানা দেয় ও কারি আব্দুল বাসেত সর্বধর্মীয় কনফারেন্সে আমরা অংশগ্রহণ করব। আপনি সেদিন কোরআন থেকে তেলাওয়াত করবেন, এমন ভাবে তেলাওয়াত করবেন যেন আমরা হেরে না যাই। যদি আমরা হারিয়ে যাই, এই আমেরিকায় আর নামাজের কথা বলতে পারবো না, রোজার কথা বলতে পারবো না। আপনি এমন ভাবে তেলাওয়াত করবেন, কোরআনের আকর্ষণ বুঝায় দিবেন। কারি সাহেব বলে আল্লাহর কাছে দোয়া করেন আমার মালিক মুসলমানদের বিজয় দান করবে। আল্লাহু আকবার। কনফারেন্স শুরু হয়ে গেছে। 10 মিনিট করে বক্তব্য, হিন্দু ভাইরা বক্তব্য দিল, বৌদ্ধ ভাইরা বক্তব্য দিল, খ্রিস্টান ভাইরা বক্তব্য দিল। ধারাবাহিকভাবে একের পর এক বক্তব্য চলতেছে। বৌদ্ধদের বক্তব্য সময় তারা এসে বলে হোম শান্তি, হোম শান্তি, জীব হত্যা মহাপাপ, জীব হত্যা মহাপাপ। তাদের ধর্মের মূল স্লোগান হচ্ছে জীব হত্যা মহাপাপ। কিন্তু বাস্তবতা আমরা কি দেখলাম? আমাদের এই পাশের রাষ্ট্র মায়ানমারের ভিতরে মায়ানমার মুসলমানদেরকে মারতে মারতে, মুসলমানদের রক্তে নাপ নদীটাকে যারা লাল করে দিল, মুসলমানদের বাড়িঘর গুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিল, মাদ্রাসাগুলো বুল্লুজার দিয়ে ঘুরিয়ে দিল, ওম শান্তির স্লোগান দিয়ে, জীব হত্যা মহাপাপ এই স্লোগান দিয়ে যারা আশরাফুল মাখলুকাত মানুষের রক্ত দিয়ে নদীর পানিটা লাল করে দেয়, এ ধর্ম সত্য হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বরংস ধর্মের মূল স্লোগান হওয়া দরকার ছিল হোম অশান্তি, হোম অশান্তি। কথা বলেন ঠিক কিনা? তারা তাদের ধর্মের সৌন্দর্য ফুটিয়ে তুলছে। ধারাবাহিক সর্বশেষ এবার নাম ঘোষণা করা হয়েছে ইসলাম ধর্ম সম্পর্কে। কারি আব্দুল বাসেত এখন বক্তব্য রাখবে। আল্লাহু আকবার। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। কারি সাহেবের নামটা যখন ঘোষণা করা হয়, কারি আব্দুল বাসেত 1 পা 2 পা করে মঞ্চের দিকে আগায়, মাইক্রোফোনটা হাতে নিয়া কারি সাহেব যখন চোখটা বন্ধ করে কোরআন তেলাওয়াত শুরু করে দিছে। বাবা, এই কোরআনের ভিতরে এমন একটা সূরা তিনি তেলাওয়াত করলেন, যেই সূরাটা আমার আল্লাহ জান্নাতীদেরকে নিজে তেলাওয়াত করে শোনাবে, সূরাতুর রহমান। কারি আব্দুল বাসেত চোখটা বন্ধ করে তেলাওয়াত শুরু করছে, আর রহমান আল্লামাল কুরআন। কারি আব্দুল বাসেত যখন চোখটা বন্ধ করে আর রহমান বলে টান মারছে গো বাবা, এই দিক দিয়ে 10 মিনিট পার হয়ে গেছে। পরিচালকের কাজ হলো 10 মিনিট পরে লাল বাতিটা জ্বালা দিবে, কিন্তু পরিচালক তো আর কলিং বিলে চাপ দেয় না, লাল বাতিটাও জ্বালায় না। কারি সাহেব তেলাওয়াত বন্ধ করে না। কারি আব্দুল বাসেত 10 মিনিটের জায়গায় 20 মিনিট তেলাওয়াত করে, লাল বাতিও জ্বালায় না, তেলাওয়াত বন্ধ হয় না, তেলাওয়াত বন্ধ হয় না। ও আমার কেরানীগঞ্জের বাবাজিরা, 20 মিনিট পার হয়ে 30 মিনিট চলে যায়, কলিং বিলে তো কেউ চাপ দেয় না, তেলাওয়াত বন্ধ করে না, তেলাওয়াত চলতেছে। সূরাতুর রহমান শেষ কইরা সূরাতুল ওয়াকিয়া শুরু করলেন। ধারাবাহিক তিনি একের পর এক তেলাওয়াত করতেছে। এই দিক দিয়ে সময় পার হয়ে যায়, আহারে 30 মিনিট পার হইয়া 40 মিনিট, কলিং বিলে চাপ দেয় না, তেলাওয়াত বন্ধ করে না। যুবক ভাইরা রে, 40 মিনিট পার হইয়া 50 মিনিট, কলিং বিলে কেউ চাপ মারে না, তেলাওয়াত বন্ধ করে না। হঠাৎ কইরা সভাপতি সাবাইসা পরিচালকের ধমক দিয়া বলা, তুমি কেন কলিং বিলে চাপ দাও না? যে পরিচালক সে থুতুবুতু খায়া উঠছে, মনে হয় যেন তার স্বপ্নটা ভেঙে গেছে। কি কলিং বিল চাপ দিব, লাল বাতি না নীল বাতি, তার কোনো হুঁশে নেই। আল্লাহু আকবার।
এই কোরআনের তেলাওয়াতের এমন পাওয়ার দিনের আলোতে যেই আবু জেহেল দারুন নাদওয়া বৈঠকখানায় বৈশা সিদ্ধান্ত পাশ করে দেয় মুহাম্মদের তেলাওয়াত কেউ শুনবা না, মুহাম্মদের কাছে উজুই যাইবা না। আবার রাতের অন্ধকারে ওই আবু জেহেল যায়া গোপনে দাঁড়ায় আমার নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে। আল্লাহু আকবার। এই কোরআনের পাওয়ার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? 40 মিনিট পার হয়ে সভাপতি বলে কেন কলিং বেলে চাপ দাও না? বলে কলিং বেলে চাপ দিব, লাল বাতি না নীল বাতি। বলতে আবার যখন তেলাওয়াতের দিকে তাকায় রইছে, কারি সাহেব তার তেলাওয়াত বন্ধ করে না। লাল বাতি জ্বালাইলে তো তেলাওয়াত বন্ধ করবে, লাল বাতিও জ্বালায় না। কারি সাহেবও তেলাওয়াত বন্ধ করে না। তেলাওয়াত করতে 1 ঘন্টা তেলাওয়াত করার পর কারি সাহেব এবার চোখ খুলে তাকায় দেখে, আহারে একটা মুরগির গলার ভিতরে ছুরি চালায়া মুরগিটাকে যদি ছেড়ে দেন যেমনি ভাবে গলা কাটা মুরগিটা লাফাইতে থাকে, ওই স্টেজের ভিতরে বিভিন্ন ধর্মীয় পণ্ডিতেরা, ধর্মীয় গুরুরা গলা কাটা মুরগির মতো লাফাইতাছে। চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও কারি আব্দুল বাসেত, তেলাওয়াত বন্ধ করলা কেন? তুমি যেই তেলাওয়াত করতেছিলা, তেলাওয়াত করো, আমরা তেলাওয়াত শুনতে চাই। এই তেলাওয়াত শুনতে এই দুনিয়া থেকে বিদায় নিতে চাই। ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি পাকা বাবাজিরা, এই কোরআনের তেলাওয়াত শুই না, কারি সাহেবের তেলাওয়াত শুই না। ওই মঞ্চের ভিতরে 40 জন ধর্মীয় পণ্ডিত কারি সাহেবের হাতে হাত দিয়া কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। কোরআনের পাওয়ার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে এই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? যতদিন বাঁচবো কোরআন নিয়ে বাঁচতে চাই, যতদিন বাঁচবো ইসলাম নিয়ে বাঁচতে চাই। কোন নাস্তিক আর মুরতাদ যদি আবার এই কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোন নাস্তিক আর মুরতাদ যদি আমার নবীর শানে বেয়াদবি করে, আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি, আমার ব্যক্তিগত ব্যাপার। আমি চরমোনাই যাই আর উজানি যাই আর তাবলিগে যাই, আমার ব্যক্তিগত ব্যাপার। 56,000 বর্গ মাইলের মধ্যে যখন আমি দেখবো টেকনাফ থেকে তেতুলিয়ায় কোন নাস্তিক আর মুরতাদ আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমার নবীর বিরুদ্ধে কথা বলে, ওরে উপহার দিব জুতার মালা দিয়া। কে রাজি আছেন? হাতগুলা দেখায় দেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাকবীর একটা আমি এবার দিব, আমার সাথে তাকবীর দিবেন। রাজি আছেন সবাই? রাজি আছেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হয় না একসাথে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম এক হও, দুনিয়ার মুসলিম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সকলেই বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। খারাপ লাগতেছে? কষ্ট হয়? চলবে? কতক্ষণ? সারা রাত সবাই থাকবা? তুমি থাকবা সারা রাত? সবাই থাকবেন? সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠায় দেখান তো কে ভাগবেন। এইটাই ঠিক। আপনিও সারা রাত থাকবেন না, আমিও সারা রাত থাকবো না। আপনার তো একদিন আর আমার তো একদিন। আল্লাহু আকবার বলেন তো। তবে আলহামদুলিল্লাহ আমার দিলটা ভরে গেছে আপনাদের এই আওয়াজ দেখে। কারণ আমরা যখন বাংলাদেশে বয়ান করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাদের আওয়াজ দেখলে দিলটা ভরে যায়। কিন্তু কয়েকদিন আগে গিয়েছিলাম ইন্ডিয়াতে, ডিসেম্বরের 8 তারিখ ইন্ডিয়া মালদা জেলার ভিতরে একটা জুমার মসজিদ আমি উদ্বোধন করছি, জুমা পড়ায়। ওই জায়গায় যখন বয়ান শুরু করছি, ওরা তো ডাকাইতে হয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য। বয়ান শেষ করার পরে আমার এলাকার মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেবের হাতের ভিতরে চুমু খায় আর বলে, হুজুর যেই জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললাম, আমাদের লাইফ এত জোরে বলি না। আল্লাহু আকবার বলেন। আমি বলি আপনাদের লাইফে বলেন না, আর আমাদের বাংলাদেশে অল টাইম বলে। এজন্য আপনাদের বাঙালিদেরকে আমরা অনেক লাইক করি, কারণ আমরা তো দেখি, আমরা তো হিন্দুস্তানে থাকি, এই দেশের ভিতরে হিন্দু শাসিত এলাকা, আমরা চাইলেই প্রতিবাদ করতে পারি না। কিন্তু বাংলার মুসলমান নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে আর ঘরে বসে থাকে না। কথা বলেন ঠিক কেনা?
এখন আওয়ামী লীগের ভাইরাও নামে, বিএনপির ভাইরাও নামে, জাতীয় পার্টির ভাইরাও নামে, সব দলের ভাইরা মুসলমান যারা ওরাই রাস্তায় নেমে নাস্তিকদের প্রতিবাদ করে। কথা বলেন ঠিক কিনা? বলে আমরা তো এটা পারি না। তবে আরেকটা জায়গায় গেলাম যখন, ধুবড়িতে 10 বিঘা জমির উপরে শুধু প্যান্ডেলটাই করছে। আলহামদুলিল্লাহ বল। আলহামদুলিল্লাহ। 2 মাস বৈশা ওরা প্যান্ডেল করছে। আর ইন্ডিয়াতে তো এইভাবে বাংলাদেশের বক্তা নিয়ে ওয়াজ করার এটা বৈধ না অবৈধ? আমরা টুরিস্ট বিষয়ে যাই, আমাদেরকে তো ওয়াজ করতে দিবে না। আমার তো আটকে দিয়েছিল। যখন গেছি 10 বিঘা জমি নিয়ে ওরা শুধু প্যান্ডেলটা করছে, 3 লক্ষের উপরে মানুষ হয়েছে। আমাদের এই সংবাদ শোনার পর ওই এলাকার 2-3 থানার এসপি ডিসি যা আছে সব, ওসি সাহেব সহ পুলিশের ফোর্স নিয়ে আইসা পড়ছে। এত বড় সাহস! মুসলমান তো এইভাবে কখনো একত্রিত ওরা হইতে দেয় না, একত্রিত কখনো হয় না। লক্ষ লক্ষ মুসলমান জমায়েত হয়ে গেছে। বাংলাদেশের কোন বক্তা আসছে, আমাদেরকে তো গ্রেফতারি করবে, পরিস্থিতি এমন হয়ে গেছে। যুবকেরা যেভাবেই হোক আমাদেরকে তারা হেফাজতে রাখছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করছে। বিমানবন্দরে আসার পরে তো আমার আটকে দিছে, আসতেই দিব না। বলে জালসা করতে আসছেন, ধর্মীয় প্রচার করতে, ধর্মের বয়ান করতে। আমি বললাম আসছি তোমার দেশে ঘোরার জন্য, দেখার জন্য ইনভাইট করছে, গেছি। বলে জালসা করা টুরিস্ট বিষয়, হিসেবে জালসা করা যাবে না। আপনি কেন জালসা করলেন? আমারে বসে যারা শুরু করছে, পাসপোর্ট নিয়ে গেছে। এই দিক দিয়ে আমি বলি আল্লাহ আপনি হেফাজত করেন, কারণ ওরা তো আমাদের মুসলমানের দরদ বুঝবে না। দোয়া করতে করতে আমার বিমানের টাইম হয়ে গেছে। বিমানবালা দৌড়ে আসছে, স্যার বিমান ছেড়ে দিবে। পরে তাড়াতাড়ি মোটামুটি একটা কাগজ রেডি করছে আমার যেন বাংলাদেশে আটকে দেয়। বাংলাদেশের ইমিগ্রেশন আটকানোর জন্য মোটামুটি আমার কাগজের সিলচাপড় নিয়ে আমার আটকানোর জন্য পাইলটের কাছে কাগজ দিয়ে দিছে। ওই কাগজটা আমি মনে মনে করি বাংলাদেশে যাই, শুধু বাংলাদেশে পাড়া দিলে তখন আর ভয় নাই। এটা মুসলমানের মাটি। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে নামার পর ইমিগ্রেশনের পুলিশের যা সালাম দিয়ে পরিচয় দিলাম, স্যার আমি তো গেছিলাম ইন্ডিয়া, প্রোগ্রাম করে আসছি, আজকে আমার কক্সবাজার প্রোগ্রাম, আমার একটু দ্রুত আমার একটু ইমিগ্রেশনটা করে দেন, আমার বের হওয়া লাগবে। বলে আপনি ভিআইপিতে দাঁড়ান। আমি ভিআইপি তো সিরিয়াল, আমার দাঁড়ানোর টাইম নেই, আপনি আমার তাড়াতাড়ি করেন। বলে স্যার আপনি আমার সাথে আসেন। আমার নিয়ে বলে আমার বাড়িতে ওয়াজ করে দিবেন। আমি ওয়াজ লাগে করবো, আমাকে ইমিগ্রেশন ক্লিয়ার করেন। আমার পাসপোর্ট নেওয়ার পরে পুলিশ সিনটা মারলো, মারার পরে এবার বলতেছে ভাই আপনার বিমানের এখনো কম্পিউটারে সবকিছু আসে নাই, আপনারা আমি ইমিগ্রেশনের সিল দিয়ে দিলাম, আপনি চলে যান। আমি বললাম ভাই ঝামেলা কিন্তু একটা হয়েছে। কি ঝামেলা? আমার ওপার কিন্তু আটকে দিয়েছিল, তারা মোটামুটি মামলা টামলার কাগজ রেডি করছে, আপনাদের কাছে পাঠাইবো। বলে আরে আপনারা জানতো ওরা এমনই। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা যায় আমার দেশের প্রশাসনের বাইরা। এই তো কয়েকদিন আগে আমাদের মডেল থানার ওসি মামুন সাহেবের বাড়িতে ওয়াজ করে আসলাম, যার ফ্যামিলিটা এত দিনদার ফ্যামিলি। আহারে বাংলাদেশের ভিতরে এমন বহুত প্রশাসনের বাইরা আছে যারা এক ওয়াক্ত নামাজ কাজা করে না, তাহাজ্জুদের নামাজটা পর্যন্ত মিস করে না। ধন্যবাদ জানাই আমার এই দক্ষিণ কেরানীগঞ্জ থানার প্রশাসনের ভাইদেরকে, মডেল থানার প্রশাসনের ভাইদেরকে, যারা এই নির্বাচনের পূর্ব মুহূর্তে এই গরম আবহাওয়ার ভিতরে এমন ওয়াজ মাহফিলের ব্যবস্থা করার সুযোগ দিছে। তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে যেই কথাটা বলতেছিলাম যে আমরা বাংলার মুসলমান, ওরা তো ধাক্কাইতে ধাক্কাইতে জীবনে একদিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছে উচ্চ আওয়াজে, আর আমরা সব সময় বলি আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আমার আল্লাহ কোরআন নাজিল করলেন, এই কোরআন আপনার জন্য আমার জন্য, এই কোরআন উম্মতের হেদায়েতের জন্য। যুবক ভাইরা রে, আমার আল্লাহ আপনারে আমারে কত ভালোবাসে, একদিনও তো চিন্তা করে দেখেন নাই? একদিনও তো আপনি সময়টা দিয়া বিবেকটা দিয়া চিন্তা করেন নাই আমার আল্লাহ আমারে কত ভালোবাসে? 1 মিনিট সময় আমি আপনাদের কাছে নিব, আপনারে শুধু চিন্তা করতে বলবো, আপনার দিল বিবেকটা দিয়া চিন্তা করেন আল্লাহ আপনারে কত ভালোবাসে, আমারে কত ভালোবাসে। এই মানুষগুলো আমার আল্লাহ কত সুন্দর করে বানাইছে। জ্বলন্ত একটা প্রমাণ দিলে, একটা উদাহরণ দিলে আপনাদের বুঝতে সহজ হবে। জামানার পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন? নাম শুনছেন সবাই? আল্লাহর একজন পয়গম্বর, জলিল কদর একজন নবী, 950 বছর বয়ান করছে, 950 বছর এই জাতির কাছে দাওয়াত দিছে। এই জাতি কালিমা পড়ে না, এই জাতি দিনের পথে আসে না। 950 বছর পর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার মালিকের ডাক দিছে, মালিকের রে
950 বছর এই জাতিরে আমি বয়ান করে বুঝাইলাম, এই জাতিরে আমি ওয়াজ করে বুঝাইলাম, আল্লাহ 950 বছর দাওয়াত দিলাম, এরা ঈমান আনে না। মাত্র 80 থেকে 82 জন লোক ঈমান আনছে, মহিলা পুরুষ মিলিয়া, আর লোকগুলা ঈমান আনে না। ও দয়ার আল্লাহ, এই বেঈমানদেরকে ছাইরো না, এদেরকে ধ্বংস করে দাও, এদের বাড়ি ঘরগুলাও ধ্বংস করে দাও। আল্লাহ তো নূহ নবীর দোয়া কবুল করে নিছে। ও কেরানীগঞ্জের যুবক ভাইরা, আমার আল্লাহ নূহ নবীর দোয়া কবুল কইরা এবার আমার মালিক নূহ নবীরে ডাক দিছে, নূহ রে তুমি একটা কিস্তি বানাও, নৌকা বানাও। আল্লাহ নৌকা বানাবো, লম্বা আলোচনা ওইদিকে ডুববো না, শুধু যেইটা আপনাদেরকে বুঝাইতে চাই। নৌকা বানাইলেন, নৌকা বানানোর পরে আল্লাহ বললেন, নূহ রে ইমানদারদেরকে নিয়ে নৌকার ভিতরে উঠে যাও। মাত্র 80 থেকে 82 জন ইমানদারদেরকে নিয়ে নৌকার ভিতরে উঠছে। আল্লাহ বলে, জোড়ায় জোড়ায় এক এক জোড়া জোড়া প্রাণী নিয়ে যাও, প্রত্যেক জোড়া থেকে পুরুষ মহিলা জোড়ায় জোড়ায় একটা করে উঠায় দাও, কারণ আমি আল্লাহ তো প্লাবন দিয়া, বন্যার পানি দিয়া সব ধ্বংস করে দিব। 6 মাস পর্যন্ত টানা বন্যা হয়েছে। 6 মাস পরে যখন সব ধ্বংস করে দিছে আমার আল্লাহ, এবার আল্লাহ বলে, নূহ রে নৌকা থেকে তুমি জমিনে নামো। নূহ নবী জমিনের ভিতরে নামছে, জমিনে নাইমা দেখে একটা কাফেরও নাই, সবগুলার বাড়ি ঘরগুলো আল্লাহ ধ্বংস করে দিছে, কাফেরদেরকে ধ্বংস করে দিছে। এবার আল্লাহ বলে, নূহ রে তুমি নিজের হাত দিয়া মাটি দিয়া কিছু খামিরা বানাও, এরপরে মাটির কিছু পাত্র বানাও। আল্লাহ মাটির পাত্র বানাবো? হ্যাঁ মাটির পাত্র বানাও। আল্লাহ কত পিস বানাইবো? বলে আল্লাহ বলে বানাইতে থাকো, বানাইতে থাকো। আল্লাহ বলছে আমারে নিজের হাত দিয়া মাটির কিছু পাত্র বানাবো আমার মালিকের জন্য। নূহ নবী বুক ভরা আশা নিয়া, নিজের হাত দিয়া প্রেম আর ভালোবাসা নিয়া, আহারে বহু আবেগ নিয়া নিজের হাত দিয়া মাটি দিয়া খামিরা বানাইছে। ওই খামিরা দিয়া মাটির হাড়ি পাতিল বানায়, পাত্রগুলো বানাইতেছে। আবার রাতের অন্ধকারে কাগজ দিয়া ঢাইকা রাখে যেন নিশির পানিতে ভিজে না যায়। দিনের বেলা কাগজগুলো সরায় সূর্যের আলো দিয়া ওই পাত্রগুলাকে আবার শুকাইতে দেয়। অনেকগুলা যখন বানানো হয়ে গেছে আমার আল্লাহ এবার বলে, নূহ রে এবার হাতের ভিতরে একটা লাঠি নাও। আল্লাহ হাতের ভিতরে লাঠি নিব? বলে হ্যাঁ। লাঠি দিয়া কি করব? নূহ রে একটা একটা করে পাত্র আবার বাইরে বাইরে ভাঙতে থাকো। আল্লাহ নিজের হাত দিয়া বানাইছে, আবার ভাঙবো? হ্যাঁ ভাঙতে থাকো। নূহ নবী এক একটা পাত্র নিজের হাত দিয়া বাইরে বাইরে ভাঙে। সবগুলা যখন ভেঙে শেষ করে ফেলছে, এবার নূহ নবী লাঠিটা নিয়া, আরে মনটা বেজার কইরা, চেহারাটা মলিন কইরা নূহ নবী বসে আছে। আমার মালিক এবার ডাক দিয়ে বলে, নূহ রে মনটা খারাপ? আল্লাহ মনটা তো খারাপ হবে, নিজের হাত দিয়া পাত্র বানাইছি, রাতের অন্ধকারে নিশির পানিতে যেন ভিজা না যায় কাগজ দিয়া ডাইকা রাখছি, দিনের আলোতে শুকাইতে দিছি, এই পাত্রগুলা নিজে বাইরে বাইরে ভাঙছি, আমার মনটা তো খারাপ হবেই। আল্লাহ বলে, নূহ রে যে পাত্রগুলা তুমি বানাইছো এদেরকে কি হাত পা দিছো? না আল্লাহ আমি তো এদেরকে হাত পা দেও নাই। আল্লাহ এবার বলে, নূহ রে যে পাত্রগুলা বানাইছো এদেরকে কি কথা বলার জবান শক্তি, বাক শক্তি দিছো? না আল্লাহ এদেরকে তো বাক শক্তি দেই নাই। নূহ রে তুমি যখন বাইরে বাইরে ভাঙলা এরা কি বাঁচার জন্য ছুটাছুটি করছে? না আল্লাহ এরা ছুটাছুটি করে নাই, এরা কি চিৎকার মেরে মেরে কাঁদছে আর বলছে আর বাড়ি দিও না, এমন কথা বলছে? না আল্লাহ এগুলো তো বলে নাই। এবার আমার মালিক ডাক দিয়ে বলে, নূহ রে নিজের হাতে পাত্র বানাইলা, যাদেরকে হাত পাও দিলা না, জবানও দিলা না কথা বলার জন্য, তুমি যখন বাইরে বাইরে ভাঙলা এরা কেউ চিৎকারও মারে নাই, কান্নাও করে নাই, এরপরও তোমার মায়া লাগে, এরপরও তোমার ব্যথা লাগে। নূহ রে যেই মানুষগুলো আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি, বড় আশা কইরা বানাইছি, বড় মোহাব্বত কইরা বানাইছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আদমের সন্তানগুলারে বড় সম্মানিত করে বানাইছি। আল্লাহ চারটা কসম করে বলে, ওয়াতিনি ওয়াজাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল
খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ চার কসম করে বলে, আমি আল্লাহ মানুষের সুন্দর অবয়বে বানাইছি, আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। আল্লাহ বলে নূহ রে, এই মানুষগুলারে আমি আল্লাহ নিজের হাতে বানাইছি, আবার এই মানুষগুলারে যখন নিজেই ধ্বংস করছি, ও নূহ তুমি তো মাটির পাত্রগুলা বাইরে বাইরে ভাঙছ, এরা কান্না করে নাই, এরা চিৎকার মারে নাই। আর আমি আল্লাহ যখন বন্যার পানি দিয়া ধ্বংস করছি, এই মানুষগুলা বাঁচার লাইগা ছুটাছুটি করছে, চিৎকার মেরে মেরে কান্নাকাটি করছে। নূহ রে, আমার কলিজাটাও কেমন লাগছিল রে নূহ, আমারও তো কষ্ট হইছে, নিজের হাতে মানুষ বানাইয়া আবার নিজের হাতে ধ্বংস করছি। ও যুবক, হয়তো জীবনে তুমি মসজিদে যাও না, হয়তো জীবনে অনেক নেশা করছো। ও আমার যুবক ভাইরা, আমি তোমাদের পায়ে হাত রাইখা বলে যাই, আমার আল্লাহ বড় আদর কইরা তোমারে বানাইছে, বড় আদর কইরা আমারে বানাইছে। এই মানুষগুলা আমার আল্লাহ নিজের হাত দিয়া বানাইছে, তোমারে আমার আল্লাহ নিজের হাত দিয়া বানাইছে। আল্লাহর দেওয়া জবান দিয়া মারে মা বলে ডাক দিলে মা খুশি হয়, আল্লাহর দেওয়া জবান দিয়া বাবারে বাবা বলে ডাক দিলে বাবা খুশি হয়। ও হাবিবনগরের ভাইরা, ও দারুস সালামের ভাইরা, ও সুবাদার ভাইরা, ও আমার কেরানীগঞ্জের ভাইরা, যদি এই জবানটা দিয়া আমার মাওলারে আল্লাহ বলে একবার ডাক দিতেন, আমার মাওলাও তো খুশি হয়ে যাইতো। গলা ফাটায় ডাক দেন না আল্লাহ, আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, আরো জোরে ডাকতে থাকো, ডাকতে থাকো, এ জোরে ডাক দাও আল্লাহ। মালিক রে, কুদরতের নজর দিয়ে একটা বার তাকা দেখো এই হাবিবনগর ময়দানের দিকে, এই পাগলগুলা তোমার আল্লাহ বলে ডাক দিছে। আল্লাহ তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? ও দয়ার আল্লাহ, এই বড় মজলিসে যারা উপস্থিত হয়ে গেছে, এদের জীবনের গুনাহ মাফ কইরা দাও, এদের মা বাবারে মাফ করে দাও গো আল্লাহ। এদেরকে একবার হলো মক্কা মদিনা দেখাও। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? বাবা, এই জবান দিয়া দুনিয়ার কত মানুষের খুশি করলাম, আল্লাহরে আল্লাহ বলে ডাক দিলাম, আমার আল্লাহ তো খুশি হয়ে যায়। এই পৃথিবীতে আমার হিন্দু ভাইরাও আল্লাহরে আল্লাহ বলে না, কেউ বলে ভগবান, কেউ বলে ঈশ্বর, কেউ বলে গড। এক এক ধর্মের লোকের এক একটা বইলা আমার আল্লাহরে ডাক দেয়। একমাত্র মুসলমানেরা আমার আল্লাহরে যখন আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর কুদরতি কলিজাটা মোমের মতো গইলা যায়। আল্লাহু আকবার। এই আল্লাহ নামের এত মজা, এত মজা পৃথিবীর অন্য কোথাও স্বাদ পাওয়া যাবে না। আমার পূর্বে মুফতি হাবিবুর রহমান আজিজি হুজুর বয়ান করে গেছেন, এই পৃথিবীতে যদি কাউকে বন্ধু বানাইতে হয়, এক নাম্বার আমরা কাকে বন্ধু বানাবো? আরো জোরে বলেন কাকে? এক নাম্বার সম্পর্ক হবে আমাদের আল্লাহর সাথে, তাল্লুক মা আল্লাহ, সম্পর্ক করব আল্লাহর সাথে। দুই নাম্বার আমাদের সম্পর্ক হবে আমাদের নবীর সাথে, তাল্লুক মা রাসূল, নবীকে ভালোবাসবেন, নবীর সাথে সম্পর্ক করবেন, নিজের জীবন দিয়া নবীরে ভালোবাসবেন, কারণ আমার আল্লাহ তার বন্ধুরে ভালোবাসে। ও মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইয়ুহা। পৃথিবীর কোন নবীর সব কিছু আমার আল্লাহ রেখে দেয় নাই। আমার আল্লাহ বলে, হাবিব আমার, আপনার চেহারাটা কেমন, আপনার চোখ দুইটা কেমন, আপনার কপালটা কেমন, আপনার ভুরুটা কেমন, আপনি কিভাবে হাঁটেন, আপনি কিভাবে বসেন, আপনি কিভাবে ঘুমান, আপনি কিভাবে চলেন, আপনার হাতটা কেমন, আপনার পিঠটা কেমন, আপনার সিনাটা কেমন, আপনার পাটা কেমন, আপনার নাভির উপরের রেখাটা, পশমের রেখাটা কেমন, নবী গো সব কিছু আমি আল্লাহ রেকর্ড করে রাখলাম। কিয়ামত পর্যন্ত নবীর উম্মতেরা, নবীর আশিকেরা শামাইলে তিরমিজি পড়বে, নবীর হাদিস পড়বে, নবীর বর্ণনা পড়বে, আমার নবী কেমন ছিল, আমার নবী দেখতে কেমন, আমার নবীর চেহারাটা কেমন, আমার নবীর চুলগুলো কেমন, আমার নবীর দাড়িগুলো কেমন, আমার নবীর হাতের আঙ্গুলগুলো কেমন, আমার নবীর পা দুইটা কেমন, আমার নবীর চোখ দুইটা কেমন, আমার নবীর নাকটা কেমন, আমার
নবীর কপালটা কেমন, আমার নবীর মুখটা কেমন, সব কিছু আমার আল্লাহ হিফাজত করে রাখলেন। আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি আমার বন্ধুরে ভালোবাসি, তোমরাও ভালোবাসো। এজন্য আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমারে ভালোবাসতে চাইলে আমার বন্ধুরে ভালোবাসো, আমার বন্ধুরে ভালোবাসো। বন্ধুর ভালোবাসা পাইলে আমি আল্লাহর ভালোবাসা পাইবা। ও যুবক, আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাই, জীবনে যতদিন বাঁচবো আমরা আমার নবীরে ভালোবাসবো। এক নাম্বার বন্ধু হবে আমাদের আল্লাহ, দুই নাম্বার বন্ধু হবে আমাদের নবী। আমাদের নবীকে সাহাবায়ে কেরাম কিভাবে ভালোবাসছে। উহুদের মাঠে আমার নবী যখন রক্তাক্ত হয়েছেন, আহত হয়েছেন, নবীর একটা দান শহীদ হয়ে গেছে। এই বছরও যখন রমজান মাসে ওই উহুদের মাঠে গেছি, সহ্য করা যায় না, সহ্য করা যায় না। যে উহুদের মাঠে আমার নবী দান মুবারক শহীদ করছে, নবীর মাথা দিয়া লোহার একটা কড়া ঢুইকা গেছে। ও আমার আশিক রাসূল ভাইরা, এই কোরআন আর ইসলাম এমনি এমনি আসে নাই, অনেক রক্তের বিনিময় আসছে, অনেক জীবনের বিনিময় আসছে। আমার নবী নিজে দান শহীদ করছেন, রক্ত জড়াইছেন, নবীর সাহাবীরা জীবনও দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী উহুদের ময়দানে যখন নবী আমার উহুদের ময়দানে গেলেন, নবীর মাথার ভিতরে লোহার কড়াটা ঢুকে গেছে। এই কড়াটা কিভাবে বের করবে? তদানীন্তন কালে এত উন্নত মানের ব্যবস্থা ছিল না, এত সুন্দর ডিজিটাল ব্যবস্থা ছিল না যে অপারেশন করে বের করবে। কি করা যায়? সাহাবায়ে কেরাম পরামর্শ করে দেখলেন যদি শর্টকাট টান মারা যায় তাহলে এই লোহার কড়াটা বের করতে সহজ হবে, নবীর কষ্টটা কম হবে। হযরতে আবু বকর সামনের দিকে আগাইয়া, আবু বকর যখন লোহার কড়াটা বের করতে যায়, পেছন দিক থেকে নবীর আর একজন আশিক, নবীর আর একজন পাগল আবু উবাদা ইবনে জাররাহ একটা চিৎকার মাইরা বলে, ও আবু বকর, আল্লাহর নামের দোহাই লাগে, আপনি সামনে অগ্রসর হবেন না। ও আবু বকর, আজকে উহুদের মাঠে আমার নবীর মাথা থেকে, আমার নবীর ক্ষত স্থান থেকে এই লোহার কড়াটা আমি আবু উবাদা ছাড়া আর কেউ বের করবে না। আমার একটু জায়গা করে দেন গো, আমি আমার নবীর ক্ষত স্থান থেকে এই লোহার কড়াটা বের করতে চাই। ও আশিক রাসূল বাবাজিরা, এখন বসে বসে কাঁদবা, গুনাহ করতে 20 বছর 30 বছর লাগছে, আমার মাওলার মাফ করতে একটা সেকেন্ডও লাগবে না গো বাবা। আবু উবাদা ইবনে জাররাহ পাগলের মতো একটা দৌড় দিয়া আমার নবীর কাছে গিয়ে দেখে ওই লোহার কড়াটা ধরাও যাবে না, একেবারে ছোট্ট কড়া মাথার ভিতরে ঢুইকা রইছে। আবু উবাদা ইবনে জাররাহ আমার নবীরে কত ভালোবাসে গো বাবা। আবু উবাদা ইবনে জাররাহ নিজের ঠোঁট দুইটা আমার নবীর ক্ষত স্থানে রক্ত মাখা জায়গার ভিতরে এই ঠোঁট দুইটা লাগা দিছে, ঠোঁট দুইটা লাগা দিছে। ও যুবক ভাইরা, ঠোঁট দুইটা লাগাইয়া আবু উবাদা এবার দাঁত দিয়া কামড়া ধরছে কড়াটা। শর্টকাট টান যখন মারছে গো বাবা, শর্টকাট টান মাইরা ওই লোহার কড়াটা বের করতে যায় আবু উবাদা ইবনে জাররাহর দুইটা দাঁত ভেঙে গেছে। আমার নবী বলেন, আমার সাহাবীরা এই কোরআনের জন্য, ইসলামের জন্য যারাই দান মুবারক শহীদ করছে, যারাই দাঁত ভাঙছে, এদের ভিতরে আমার আবু উবাদা শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। আবু উবাদা আমার লোহার কড়াটা বের করতে যা নিজের কাঁচা দুইটা দাঁত ভেঙে গেছে। ও যুবক, তুমি নবীরে ভালোবাসবা, কেমন ভালোবাসবা? আবু উবাদার মতো ভালোবাসো, আবু বকরের মতো ভালোবাসো, খাব্বাবের মতো ভালোবাসো, খুবাইবের মতো ভালোবাসো। দরকার হলে নবীর জন্য জীবন দিব, এরপর ঈমান দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? কোন বেঈমানের সামনে মাথা নত করব না। আমরা আমাদের নবীকে আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসি।
ও দাড়ি পাকা বাবা, আমি আপনার বেশি সময় নষ্ট করব না, এক নজরে শুধু আমার দিকে তাকায় থাকেন। এই পৃথিবী থাকার জায়গা না, থাকার জায়গা না, আসছি একা, যাবো একা। আহারে, আজকে একসাথে খাবার খাইলাম। ওই যে ঢাকা এক হাসপাতালের মালিক শাহজাহান ভাই তার নাম, ওই শাহজাহান ভাইয়ের একটা ছেলে 18 বছর বয়স, হাফেজে কোরআন হইছে, মাওলানা পড়ে, শরহে বেকায়া পর্যন্ত পড়ছে। আজকে আমি শুনলাম তার ছেলেটা নাকি দুনিয়া থেকে বিদায় নিছে। আমি বললাম কিভাবে বিদায় নিছে? বলে হুজুর ছাদ থেকে পড়ে মারা গেছে। আহারে, আজকে আমার জুমার মসজিদে জুমার বয়ানের পরে ওই কেরানীগঞ্জে আপনাদের এই খেজুরবাগ থেকে একটা মুসল্লি রবিন নামে একজন প্রবাসী ছেলে, ও প্রবাস থাকা অবস্থায় নিয়মিত আবার বয়ান শুনতো। দেশে আইসা প্রতি জুমা খেজুরবাগ থেকে আমার পিছনে পড়ে। ও আজকে আমার একটা ঘটনা শুনাইলো, হুজুর একটু পেরেশানির ভিতরে আছে। আমি বললাম কি হয়েছে? বলে কয়েকদিন আগে আমাদের বাড়ির ট্যাঙ্কির একটু সমস্যা হয়ে গেছে। দুইজন সেক্রেটারি মিস্ত্রি ট্যাঙ্কির পাইপ লাগানোর জন্য 5 তলার উপরে উঠছে, দুইজন কাজ করতেছে। হঠাৎ করে একটা মিস্ত্রি 5 তলা থেকে পড়ে গেছে, জায়গায় ডেড হয়ে গেছে। হুজুর 2টা মেয়ে রেখে মারা গেছে। ওদের কান্না দেখলে তো আর সইতে পারি না। ও যুবক, কিসের বাহাদুরি তুমি করো? ওই মিস্ত্রি সাহেব তো জানতো না ওই 5 তলার উপরে উঠলে আর নিচে নামতে পারবে না, এই সিঁড়ি দিয়া হেঁটে হেঁটে নামতে পারবে না। সিঁড়ি ছাড়াই আল্লাহ তারে নামায় দিবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে। ওই মিস্ত্রি জানলে ঘর থেকেও বের হইতো না। আহারে, প্রতিদিন রোড অ্যাক্সিডেন্টে কত যুবক মারা যায়। তুমি যে বাঁচবা এর কোনো গ্যারান্টি আছে ভাই? এর কোনো তো গ্যারান্টি নাই। তাহলে কিসের বাহাদুরি করো? সব কিছু বাদ দাও। জীবনে যতদিন বাঁচবো আল্লাহকে ভালোবাসবো, নবীকে ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? আর আমি আমার মা বাবাকে ভালোবাসবো, মা বাবার দোয়া নিয়ে চলবো। মা বাবার দোয়া ছাড়া পৃথিবীতে কেউ বড় হইতে পারে নাই। মা কারে বলে? মা কারে বলে? যেই মায়ের পদতলে সন্তানের বেহেশত আল্লাহ রেখে দিলেন, যেই মায়ের সাথে উফ শব্দটা আল্লাহ ব্যবহার করতে নিষেধ করলেন। আল্লাহর কোরআনের বয়ান আল্লাহ শুধু মুসলমানদেরকে বলে নাই, আমার হিন্দু ভাইরা আমার বয়ান শুনতে পারেন। আমার হিন্দু ভাইদেরকেও বলবো, ভিন্ন ধর্মের ভাইদেরকে আমি বলবো, আমার আল্লাহ মানব জাতিকে লক্ষ্য করে বলে, খবরদার মায়ের সাথে খারাপ ব্যবহার করবা না, মা বাবার সাথে সদাচরণ করবা, ভালো ব্যবহার করবা। আল্লাহ বলে নাই হে মুসলমানেরা মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। আল্লাহ বলে নাই হে ঈমানদারেরা মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানব জাতি, হিন্দু হওয়ার, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, যে জাতিরই তুমি হও না কেন, মা বাবার সাথে সদাচরণ করবা, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না।